আদৌ জানি না কোথায় ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে। সে বিকেলবেলা থেকে বলছে রেডি হও রেডি হও রেডি হও, কিন্তু কোথায় যে নিয়ে যাবে আমি জানি না। হ্যাঁ, দুর্গাপুরের রাস্তা আমি মনে চিনি না, ও দুর্গাপুরের রাস্তা চেনাবে, আমাকে দেখাবে। চিনি, যেদিকেই যায় আমি রাস্তায় গিয়ে শুধু বলবো টোটোওয়ালাকে যে আমাকে হর্ষবর্ধনে নিয়ে চলো, হর্ষবর্ধন মোড়, তাহলেই চিনে যাবো। মাথাটা আসি না, তেল দিয়েছি আমার, আজকে ঘুরতে যাবো, আজকে তেল দিয়ে ফেলেছি। কেমন লাগছে আমার চুড়িদারটা, এই ওড়না চুড়িদার। তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো আমরা ঘুরতে। কোথায় ঘুরতে যাবো? বলছে ননদের বাড়িতে। তো আমার বড় ননদের বাড়িতে এখানে 10 মিনিট 15 মিনিট লাগে গাড়িতে যেতে। তো আমরা গিয়ে থাকি না, আমরা গিয়ে এরকম যাই 1-1.5 ঘন্টা থেকে আবার বাড়ি চলে আসি। তো অনেকদিন যাওয়া হয় না, আজকে একটু যাবো, তো ঘুরে আসি আর আপনাদেরকেও শেয়ার করবো। বললাম এক জায়গা কোথাও ঘুরতে নিয়ে গেল না এবছর, এত বড় একটা ঠান্ডা গেল। ইলাম বাজার আর দুর্গাপুর। ইলাম বাজার যাবেন না, ইলাম বাজার না গেলে আমার তেল খরচা বেঁচে যায়, পয়সা পাতি বেঁচে যায়। কেন যাবো না, 101 বার যাবো, যে যতই বলুন। ইলাম বাজার যাবো, পয়সা খরচা করাবা না। আমি বলেছিলাম অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা, না আমার ঠান্ডার সময় একটু ছুটি থাকে বলে সবাই ইলাম বাজারে গিয়ে পড়ে থাকবে। পুরীতে যেতে ইচ্ছা করলো, পুরীতে যাওয়া হলো না। তারপরে একটু বললাম নৈহাটি বড় মাকে দেখতে যাবো, তাও দেখা হলো না। আমরা বেরিয়ে পড়েছি বড় ননদের বাড়িতে যাওয়ার জন্য। আমরা বাজার হয়ে যাচ্ছি। আমার ননদের বাড়িতে যেতে 2-3 দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা আজকে বাজার হয়ে যাচ্ছি। তো এখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, আর এখানে আমার ছোট ননদের বর এসেছে। তো আমরা তো যাচ্ছি বড় ননদের বাড়ি, আর এখানে ছোট ননদের বরের সাথে দেখা। তো এখানে রান্না হচ্ছে, অনেক লোকের আয়োজন বলো, 1200। এই চেয়ার টেবিলে খেতে দেবে, বড় লোকদের বড় বড় ব্যাপার। আমাদের ওখানে হলে মাটিতে বসিয়ে খেতে দেয়, আর এখানে চেয়ার টেবিলে। চলো টাটা। ছোট ননদের বড়ের সাথে তো দেখা হয়ে গেল। আমাদের নেমন্তন্ন করেছিল কালকে যে এখানে খিচুড়ি খাওয়ানো হবে, তো ওই কারণেই আমরা এলাম একটু দেখা করতে। দেখি যদি যাওয়ার পথে হয় খাওয়ানো দাওয়ানোর টাইমটা, তাহলে খাওয়া দাওয়া করে যাব। মেকআপ না করলে হবে, মুখ এমনিতেই হয়ে যাবে মেকআপ। রাস্তা হচ্ছে বলে এত ধুলো উঠছে, কি বলবো। এটা হচ্ছে মিষ্টির দোকান, এটা পাড়ার মধ্যে খুব ভালো মিষ্টি বিক্রি হয়। তুমি আজকে মিষ্টি কই, ভেতরে তো পুরো ফাঁকা। সিঙ্গারা নেই নাও, রসগোল্লা তো সব। চলো সাথে চলে এসছি। কি খাচ্ছ, কি খাচ্ছ? পিসির বাড়ি এসে কচুরি খাওয়া শুরু করে দিয়েছে, আমি কিছু খাইনি। তুমি খেয়েছো? আমি খাইনি। কি নিয়ে এসছো তুমি? মুড়ি, চপ নিয়ে আসো না তুমি? ও সরি সরি, আমি বারণ করেছি আনতে। চপ নিও না, ইয়ে নাও, থালা নিয়ে আসো। না না না, খা খা, তোরা খা। পিসি ভাইপোর খেলা চলছে, হচ্ছে না হচ্ছে না। একবার তোমার একবার পিসির, আমারও তো হচ্ছে না। তোর পিসি তোমার হচ্ছে খাইনি আজকে। হাততালি, ফার্স্ট হয়েছে, ফার্স্ট। চলো বাড়ি চলো, পিসি একা একা খেলুক তাহলে। খেলা চলছে পিসি ভাইপোর। দুবার পিসি তো হেরেই গেল। পিসি হয়ে গেছে একবার, চা পড়ে গেল তো। মোবাইল এগুলো দেখে দেখে এই অবস্থা। পিসিকে বোতলটা দে, এই করু, বোতলটা দিবি না? ভালো বোতল না, এটা নিয়েই যাচ্ছে। তাতে রেখে দাও বাবা, রেখে দাও। খেলায় মজা পেয়ে গেছে বুঝলে, আর কিছু না। যাও দাও, কেন না? আমাদের বাড়ির বোতল গুলো হয় না এমনি তো, জানো। দিয়ে আসো না, অনেক বাবু চলে আসো, দাদা লজ্জা পাচ্ছে। ওই বোতলটা দিয়ে ভালো লাগছে বুঝলা, খেলতে, গেম খেলতে। বোতলটাও নিয়ে নিয়েছে, বাড়িতে কেনা বোতলে হয় না। তো আমরা তো সবাই ঘরে চলে এসেছি ঘুরে টুরে। এখন ঘরে রান্না করতে হবে, তো রান্না বান্না আছে রাত্রেবেলায়। রান্নার বাবা আজকে ঘুগনি বানাবে, রাত্রেবেলায় হয় রুটি বানাবো নাহলে লুচি, ঘুগনি দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো এখন চেঞ্জ করে রান্নার দিকে যাওয়া যাক। ঘুগনি বানাতে শুরু করলাম, প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো।
সেদ্ধ করার জন্য নুন দিয়ে দেবো। তো আমি তো ননদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ ছিলাম না, যেহেতু ছেলের পড়াশোনা আছে, অনেকদিন যাই না, ওই কারণে আমি গেছি। আর বিশেষত অনেকদিন ধরে অনেক কমেন্ট আসছে যে তোমার ননদ আছে, ভাসুর আছে, দেওর আছে, সবাইকে তো একবার পরিচয় করাতে পারো। আমি তো আগে একবার ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে ভিডিওর সামনে আসতে চায় না, তো ননদরাও সেম একই ব্যাপার। তো আগে একদিন ভিডিও করেছিলাম ননদের বাড়িতে গিয়ে, ভিডিওটা আমি আপলোড করিনি, হট করে চলে গেছি, না বলে অবশ্য, ননদরা দোষ না। তো তার না অনেকদিন থেকে বলছি যে পিসির বাড়ি যাবো, পিসির বাড়ি যাবো, তো আমি নিয়ে আর যাইনি। তো এখন ঘুরে টুরে চলে এসেছি। আর আপনারা দেখলেন তো আজকে ঘুরে এসেছি, আমার ননদের সাথে আমার সম্পর্ক আছে ঠিকঠাক। ননদা যখন আসে তখন ভিডিও করা হয় না, এবার থেকে মনে করছি যে সবাই যখন আসবে আমি একটু হলেও শ্যুট নেব, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে সবার সাথে কথাবার্তা, আমার ফ্যামিলি কে কে আছে, আস্তে আস্তে একটু একটু করে দেখাবো। কী বলতো, আমিও মানে আমার একটু ক্যামেরা ধরতে কেমন লাগে, আমি নিজে থেকেও ক্যামেরা ধরতে পারি না। আজকে মনে করলাম যে না, আজকে একটু দেখেই ফেলি। তো আজকে একটু শ্যুট নিয়েছি, তো কিছু বলেনি ননদ, কথাবার্তা ওই যেটুকু পেরেছি সেটুকু তুলে ধরলাম। আর আমার ননদ সত্যি খুব ভালো, যতটা পেরেছি ততটা আমি তুলে ধরলাম। মেয়ে এখন চাকরি করছে আর ছেলে পড়াশোনা করছে, তো ওই কারণে বাড়িতে কেউ নেই। আর ননদ জামাই দোকান থেকে বাড়ি যায়নি, আর আমি তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে এসেছি, দেখাও হয়নি। তো ওই কারণে শুধু ননদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। আমার ননদ, দেওর, ভাসুর সবার সাথে আমাদের সাথে মিলমিশ আছে, এমন না যে ঝগড়া হয়েছে, ঝাঁটি হয়েছে, সেরকম কিচ্ছু না। তো কিছু মনে করবেন না, আমরা এরকম, আমরা সবাই হ্যাপি ফ্যামিলি। এটাও যখন ওকে সবসময় দেখানো হয়, আমার ছেলে তো অভ্যাস হয়েই গেছে বাপের বাড়ি থেকে থেকে, মামার বাড়ি থেকে থেকে, তো এই কারণে আমাদের তিনজনের কোনো অসুবিধা হয় না। আর এখানে তো কেউ থাকে না, আর এখানে তো ভিডিও নিয়ে থাকে না, ওই জন্য সবারই একটু সমস্যা হয়, ওই কারণে দেখায় না। আস্তে আস্তে এদেরও ঠিক হয়ে যায়। একদিন আমি ছোটো ননদের বাড়িও গিয়ে আপনাদেরকে শেয়ার করবো, ছোটো ননদকে, দেওরকে, ভাসুরকে, সবাইকে। একটু টাইম লাগবে, হট করে হয় না, তাদেরকে বলতে হবে, তাদের পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া তো হবে না। তো এই কারণে যদি রাজি হয় অবশ্যই দেখাবো। আর ননদ জামাইকে তো দেখিয়ে দিলাম, ছোটো ননদের বরকে মন্দিরে যাওয়ার সময় ওখানে রান্নার ওখানে ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো পরে একদিন ভালো করে দেখাবো ছোটো ননদের বাড়িতে গিয়ে। তো চলুন, রান্না বান্না কি হচ্ছে, ঘুগনি। আমি সবার প্রথম এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলাকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, জিরেটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে দেবো একসাথে। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। আমার এটা হালকা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। মশলাটা একটু ঠান্ডা হোক, তারপর পেস্ট করে নেব। কেটে রাখা আলুগুলো সব ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। এবার এইভাবে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মতো নুন, সেদ্ধ করা মটরটা এবার দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। আমার ঘুগনি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কালারটা তো সেই এসছে। তিন রকম বেলেছি। বেলেছো তো, খাওয়া গেলেই হচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর লুচি বেলেছে, আমার থেকেও ভালো। একদিকে বেলছে, একদিকে ভাজছে, ফুলে আছে। তুমি ক পেয়েছো? তুলো তুলো তুলো, আমি খাবো এটা আগে। তান্না খাবে, তান্না লুচি খায় না, আজকে খাবে, বাবা বলছে। তিনজনের তিনটে খেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, ব্যাস দাও খেয়ে। না না, তুমি খাও, তুমি কষ্ট করেছো, তুমি আগে খাও, নইলে আমার যদি পেটে ব্যথা হয়। অনেক কষ্ট বানিয়েছো তুমি।
কেমন আছে গন্ধটা সেই এসছে, হ্যাঁ